গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসতেছে? আসলে আগে যদি শুটকি কারো ঘরে রান্না করা হইতো, অনেকেই সেটা খাইতো না। অনেকেই এরকম বলতো, শুটকির ঘ্রাণ একটু ভাল লাগে না, এত বাজে স্মেল, এটা কে রান্না করতেছে? তো অমুক-তমুক মানে এইসব ধরনের। আর এখন আমার মনে হয় যে ১০০ র ভিতরে ৮০ জন মানে শুটকি পছন্দ করে, এরকম আছে। আমি তো আগে শুটকি পছন্দ করতাম না। শুটকি কীভাবে খায়, কী করে না করে অনেক কিছু জানতাম না। এই শুটকি মানুষে খায় আমি সেইটা মনে করতাম। কিন্তু এখন আমার কাছে শুটকি সবচাইতে বেশি ফেভারিট। আমি শুটকি অনেক পরিমাণে পছন্দ করি। আর এটা হচ্ছে লইটা শুটকি। এই লইটা শুটকিটা কীভাবে কোটে আমি সেটাও জানতাম না। আমি ইউটিউব দেইখা তারপর দেখলাম যে কীভাবে লইট্টা শুটকিটা কুটতে হয়। এই যে মাথাগুলো ফালাই দিলাম, তারপর হচ্ছে কাটাকাটিগুলো সবগুলো আমি সুন্দর করে কাইটা নিছি। কাইটা নিয়ে তারপর হচ্ছে এগুলো টুকরো, টুকরো করে আমি কুইটা নিব। কুইটা এটার ভিতরে আবার হচ্ছে আপনার একটা আছে, মাছের কাঁটা আছে ভিতরে, লম্বালম্বি। ওই কাঁটাটাও আমি বের করে নেব। কারণ ওই কাঁটাটা থাকলে হয় কি, আমি শুটকিটা যখন ভুনা করব ওইটা কাটা হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি ওই কাঁটাটা বের করে নেব। ওই কাঁটাটা আমি কীভাবে বের করি আমি আপনাদের দেখাবো। অনেকে আছেন আপনারা হচ্ছে এই লইটা মাছটা হচ্ছে কুটতে পারেন না। এই দেখেন আমি কীভাবে করে এইটা করে নিতেছি, কাঁটাটা বের করে নিতেছি। এটার পিঠে যে কাঁটাটা থাকে সেটা হচ্ছে আমি এইভাবে করে চিরা, তারপরে ২ কোণা একটু হালকা একটু বটি দিয়ে করে এমনি একদম ইজি। সত্যি কথা বলতে দেখলে বোঝা যায় না, একদম ইজি এটা কাঁটাটা বের করা। আবার অনেকে আছেন এটা হচ্ছে গরম পানিতে ভিজায় রাখলে একটু সময়ের মধ্যে এটা ভিতরে কাঁটাটা হচ্ছে উইঠা যায়। তো আমি এইভাবে করে কাইটা নিচ্ছি। আবার গরম পানিতেও আপনারা করতে পারেন, ভিজাই করতে পারেন। এই যে এখানে হচ্ছে একদম ফুটন্ত গরম পানি, সেইটা দিয়ে ভালো করে আমি ২-৩ বার মাছগুলো ধুয়ে নিয়েছি। কারণ মাছগুলো প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর এখানে একটা মশলা তৈরি করে নিলাম। সেটা হচ্ছে রসুন, আদা আর জিরা, সেটা বাটা। আর হচ্ছে শুকনো ঝাল, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, এইটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে রাইখা দিছি একপাশে। আর এই পাশে তেলের মধ্যে রসুন আর হচ্ছে সেই মাছটা আমি ভালো করে হচ্ছে আগে ভাজা দিয়ে নেব। ও আপনাদের একটা কথা বলতে ভুইলা গেছি, আমি কিন্তু মাছটাকে শুকনো খোলায় টাইলা নিয়েছিলাম। সেটা হচ্ছে ভিডিও করতে আমি ভুইলা গেছিলাম। তো এখানে আজকে আমি লইটা শুটকিটা অন্যভাবে রান্না করব। এক একজন এক একভাবে রান্না করেন, আমি রান্না করি আমারভাবে। যেভাবে আজকে হচ্ছে আমি টমেটো, কাঁচা পাকা টমেটো আর হচ্ছে আলু কুচি এইটা দিয়া এই লইটা শুটকিটা ভুনা করব। তো আমার রান্নাটা যেভাবে করছি, আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে পুরোপুরি ভিডিওটা দেখবেন। দেইখা হচ্ছে একটা কমেন্ট করবেন। এরপর রান্না করার পরে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন যে না আপু আপনার রান্নাটা দেইখা আমি রান্না করছি, রান্নাটা অনেক মজা হয়েছে। এই যে সুন্দর করে কষায় নিয়ে ভালো করে ২-৩ বার কষায় নিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিয়া তারপর হচ্ছে শুটকি ভুনাটা আমার হয়ে গেছে পুরোপুরি একদম। এই যে দেখেন এত সুন্দর কালার আসছে, কি বলবো। আমি আপনাদের রিভিউ দিয়ে দেখাবো যে আমি কিভাবে করে শুটকি মাছ দিয়ে এক থালা ভাত একদম নিমিষেই পুরো খাইয়ে ফেলাইছে। আমার অন্য কোনো সবজি, তরকারি, মাছ কিচ্ছু লাগে না। আমি শুধু এই শুটকি এই ভুনাটা দিয়ে ভাত খেয়ে ফেলাইছি। আমি কি বলবো এখন ভয়েস দিতে যে আমার এখনই এত পরিমাণে খাইতে ইচ্ছা করতেছে। এইখানে হচ্ছে রসুন আস্তে আস্তে রসুন দিছি, তো এর জন্য আরও বেশি ভালো লাগতেছিলো খাইতে। রসুনগুলো যখন একদম আমি ধরছি একদম গইলা গইলা যাইতেছিলো রসুনগুলো, এত টেস্ট হয়েছিল। আর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে। আমার ভিডিওর পাশে থাকবেন। এই যে দেখেন আমি বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। অনেক মজা করে খাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ও মা, তুমি সব ভাত খেয়ে ফেলেছো?